আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউশাস মম ব্লগ অ্যান্ড কুকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ছিল 22শে আগস্ট 2025। আমরা আমার ছোটো ছেলেটাকে নিয়ে একটু ইন্ডিয়াতে যাচ্ছি, ব্যাঙ্গালুরুতে, ওর চিকিৎসা সংক্রান্ত কাজে আর কি। আর বাচ্চা বড় দুটাকে রেখে যাচ্ছি বাসায়। আমার মা আছে, আমার বোনেরা আছে, ওনাদের কাছে রেখে যাচ্ছি। তো যাই হোক, আমাদের ফ্লাইট ছিল 11:45-এ। আমরা 7:40-এর দিকে বের হয়ে গিয়েছি, কারণ একটু আগে আগেই তো যেতে হয়। তো সকালবেলা রাস্তাটা কিন্তু দেখতে অনেক ফাঁকা ফাঁকাই লাগে, আর নির্মল পরিবেশ, ভালোই লাগে। যাই হোক, আমরা এখন বিমানবন্দরে চলে এসেছি। এখন আমরা লাগেজগুলো ভেতরে ঢুকিয়ে নিব। তার জন্য আমাদের ড্রাইভার সাহেব ট্রলি আনতে যাচ্ছিল। আর বিমানবন্দরে আসলেই কেমন যেন একটা উত্তেজনা কাজ করে আমার। তো যাই হোক, যেহেতু অনেক দেশে ট্যুরিস্ট ভিসাই এখন দেওয়া বন্ধ আছে, তাই দেখলাম যে বিমানবন্দরের ভেতরটা একটু ফাঁকা। এর আগেও তো আসলে আমরা অনেক জায়গায় ট্রাভেল করেছি, অনেক বেশি ভিড় ছিল। তো যাই হোক, আমরা আমাদের ইমিগ্রেশন শেষ করে তারপরে যেহেতু 11:45-এ আমাদের ফ্লাইট, তার আগে একটু ক্ষুধাও লেগে গিয়েছে। সকালবেলা তো আসলে ওভাবে খাওয়া হয়নি, তো একটু লাউঞ্জে গেলাম দেখি। আর এর আগে আমরা কখনো লাউঞ্জে যাইনি, আমরা উপরের রেস্টুরেন্টেই খাবার দাবার খেয়েছি। এবার বললাম যে যেহেতু আমাদের কার্ড আছে, তো আমরা এই সুযোগটা নিতেই পারি। তো যেহেতু এখন প্রায় 10টার মতো বেজে গেছে, আর খাবার দাবারও অনেক কমে গেছে আর কি। সকাল থেকে আসলে সবাই খাচ্ছিল, তো আমরা এখানে দেখছিলাম যে কি নেওয়া যায়। তো আমার ছেলেটা যেহেতু ফ্রায়েড রাইস পছন্দ করে, তো ফ্রায়েড রাইস বলতেছি আর কি, বিরিয়ানি পছন্দ করে না, তো তার জন্য এখানে খুঁজছিলাম। আর আমরা আমাদের পছন্দ মতো খাবার নিচ্ছিলাম আর দেখছিলাম যে কি আছে। তো যাই হোক, আমার ছেলেটার জন্য আমি এখানে তেহারি দেখলাম। ওর বাবাকে বলছিলাম যে তেহারি নাও, যেহেতু সকালবেলা একদমই খায়নি। আর ইদানিং কিছুদিন ধরে সে সকালে একদমই খেতে পারছে না, খাবার মুখে দিলে তার বমি আসে। তো তার জন্য ভাবলাম যে ওকে একটু খাওয়াবো। আর এখানে খাবার দাবার অনেকটাই কমে গেছে দেখেন। ওর বাবা বলছিল যে সে কিছু খাবে না, তো আমি বলি যে একটু সালাদ টালাদ কিছু একটা খাও, যেহেতু সকালে ওভাবে নাস্তা করা হয়নি। তো এখানে ওর বাবার জন্য আমি টক দই, একটু সালাদ আর একটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আমার ছেলে একদমই খায়নি, আমি কিছুটা খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি। তো আমরা প্লেনের জন্য ওয়েট করছি। আর এই যে আমাদের এয়ার ইন্ডিয়ার প্লেনটা এসে গেছে, আমরা প্লেনে অলরেডি উঠেও পড়েছি। তো এয়ার ইন্ডিয়াতে প্রথম আমার ট্রাভেল করা। এর আগে আসলে বাংলাদেশ এয়ারলাইন্স এগুলোতে ট্রাভেল করেছি, সৌদি এয়ারলাইন্স, কিন্তু এয়ার ইন্ডিয়াতে এবার প্রথম। তো আমি উইন্ডো সিটটাই নিয়েছিলাম। তো যাই হোক, এইটার ড্রেস আপটা আমার অনেক ভালো লেগেছে। আসলে এটা শাড়িও না, কেমন যেন একটা ড্রেস, তার জন্য লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি আমি, মানে দেখার জন্য। তো যাই হোক, আমাদের খাবার দিয়ে দিয়েছিল। তো এখানে ওরা বাসমতি চালের পোলাও আর মুরগি আর মনে হয় সবজি, সাথে একটু ডেজার্ট আইটেম ছিল, একটু টক দই ছিল, একটা বান ছিল। তো আসলে আকাশটা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়, আর তখন একটু মানে ইমোশনালি হয়ে যায়। তো যাই হোক, আমরা মুম্বাই এয়ারপোর্টে, আমাদের ট্রানজিট ছিল, তো আমরা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখানে আবার আমাদের 2.5 ঘন্টা ট্রানজিট আছে। তো দেখা যাক কি করতে পারি। আমি আসলে ট্রানজিট ফ্লাইটগুলো এই প্রথম করছি, আমার এক্সপিরিয়েন্স খুবই কম। ওর বাবা খুব দ্রুত যাচ্ছিল, যেহেতু বিশাল বড় এয়ারপোর্ট আর বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্টিসি আছে, তার জন্য। তো আমরা দৌড়ে দৌড়ে আসলে সব জায়গায় যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা সব কিছু শেষ করে ফেলেছি। এখন আমরা লাগেজ কালেক্ট করব। এখানে আবার লাগেজ কালেক্ট করতে হবে। লাগেজ কালেক্ট করার পরে তারপরে আমরা আবার ডোমেস্টিক ফ্লাইট ধরবো। তো এই যে মুম্বাই এয়ারপোর্টটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আর এত তাড়াহুড়া ছিল যে তার জন্য ওরকম ভিডিও করতে পারিনি। টুকটাক যেটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওর বাবা তো শুধু দৌড়াচ্ছিল, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, আমাদের সময় খুবই কম।
তো যাই হোক, অবশেষে সব কাজ কমপ্লিট করে আমরা একটু বসেছি। আমরা এখন ডোমেস্টিক ফ্লাইটে উঠবো। এখান থেকে আরও ব্যাঙ্গালোরে যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো ফ্লাই করতে হবে। যাই হোক, একটু শান্তি মতো বসেছি, এই আর কি। তো অবশেষে আমাদের প্লেনে ওঠার সময় চলে এসেছে। আমরা প্লেনে উঠে যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছিল। দেখলাম যে বেশ বৃষ্টি হচ্ছিল বাইরে। তো ভাবলাম যে বৃষ্টির জন্য ফ্লাইট ডিলে হয় কি না, তো হয়নি তা। যাই হোক, আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে মুম্বাই এয়ারপোর্টে প্লেনে উঠে গিয়েছি। প্লেনে ওঠার পরে ওখানে কিন্তু আমাদেরকে বিকালের নাস্তা, নুডলস এগুলো দিয়েছিল, যেটা রেকর্ড করা হয়নি। তো আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, এখানে একটু তাড়াহুড়া করছিলাম যেহেতু আমরা এখনও কোনো গাড়ি কল করিনি। ওখানে নেমে আমাদেরকে গাড়ি ভাড়া করতে হবে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা কিন্তু দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর, কিন্তু ওরকম খুব একটা দেখার সুযোগ হয়নি যেহেতু তাড়াহুড়া ছিল, রাত হয়ে গিয়েছিল। আর আমাদের এখান থেকে ব্যাঙ্গালুরুতে যেতে প্রায় আরও 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো লেগে যাবে। তো আমরা লাগেজ কালেক্ট করছিলাম। আর এখানে একটা ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছে, ঢাকা বাড্ডা থেকে উনি আসছিল। তো উনি আমাদেরকে অফার করেছিল গাড়ির জন্য। তো উনি গাড়ি কল করেছে, ওনার সাথে আমরা হোটেলে যাব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরে আর রেকর্ড করা হয়নি, এরপরে হোটেলে এসে কিছু রেকর্ড করেছি, সেগুলো আপনার সাথে পরে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ।